এনএমজিএনএম ফার্স্ট রাউন্ডের কাট অফ কত যেতে চলেছে? তোমরা কিন্তু এই প্রশ্নটা অনেকেই করেছো আজকে। তো আজকে অবশ্যই তোমাদের কাট অফ নিয়ে এসছি। আনরিজার্ভ, এসসি, ওবিসি, এসটি কত কাট অফ গেলে মানে কত কাট অফ যেতে পারে। তোমাদের অনেকেই কিন্তু সরকারি কলেজ এবছর পাওনি, অর্থাৎ তোমাদের নট অ্যালোটেড দেখাচ্ছে। তো তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো এবং একদম ভিডিও শেষে বলবো যে কাট অফ কত গেছে। এবার ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন ফর্মটা কী করবে, কী কী ডকুমেন্টস লাগবে, চান্স না পেলে বা কী করবে, মপ আপ রাউন্ড এবছর কি হবে কি হবে না, সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটা দেখো। আর একটা জিনিস তোমাদের আমি বলবো যে দেখো, তোমাদের কিন্তু ইয়েস আপগ্রেডেশন ফর্ম, নো আপগ্রেডেশন ফর্ম, এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে? তো আমি এই জিনিস তো একদম দেখো, এখানে ইয়েস আপগ্রেডেশন ফর্ম, নো আপগ্রেডেশন ফর্ম, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের লাগবে। এবার অনেকের কাছে কিন্তু ইয়েস আপগ্রেডেশন ফর্ম বা নো আপগ্রেডেশন ফর্মটা নেই। তো এই ইয়েস আপগ্রেডেশন ফর্ম বা নো আপগ্রেডেশন ফর্ম তোমাদের যদি দরকার হয় বা প্রয়োজন হয়, আমাদের দেখো একটা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর নিচে একদম পিন করে দেওয়া আছে। অবশ্যই তোমরা প্রত্যেকে যুক্ত হবে। ইয়েস আপগ্রেডেশন ফর্ম, নো আপগ্রেডেশন ফর্ম, আরও অনেক ফর্ম আছে যেগুলো কিন্তু তোমরা জানো না, সেগুলো কিন্তু আমরা সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। অবশ্যই প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো নিচের লিঙ্ক। ইঞ্জিনিয়াম 2024 আমাদের কিন্তু অলরেডি টপ র্যাঙ্কার স্কোর করেছে 101, 101 স্কোর করেছে। সে কিন্তু একটা ভালো কলেজে চান্স পেয়ে গেছে, সে এএনএম কলেজে অলরেডি চান্স পেয়ে গেছে। মানে বুঝতেই পারছো, আর 2 বছর পরেই কিন্তু সে সরকারি চাকরি পাচ্ছে। তো তোমাদের যারা যারা টার্গেট করছো না এই বছর কিছু হলো না, ঠিক আছে, এখনই ভেঙে পড়বে না। সামনে বছর কিন্তু হাতে এখনও টাইম আছে, এখন থেকে প্রিপারেশন শুরু করে যেন সামনে বছর তোমরাও কিন্তু একটা 80+ স্কোর করতে পারো। মাথায় রাখবে, এএনএম পেতে গেলে কিন্তু তোমাকে 80+ স্কোর করতেই হবে এনিহাও, কারণ এএনএম এর কম্পিটিশন খুবই হাই। কারণ এএনএম করেই কিন্তু তুমি সরকারি জব পেয়ে যাবে। আমাদের অলরেডি এএনএম এ হাইয়েস্ট গেছে 101, হ্যাঁ। আর আমাদের ছেলেদের মধ্যে থেকে হায়েস্ট হচ্ছে আবু ওহাব, তার স্কোর হচ্ছে 94, সে কিন্তু 94 পেয়েছে তার স্কোর, এবং সে কিন্তু সরকারি কলেজ একটা পেয়ে যাবে, কারণ অলরেডি এখন কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস চলছে। আর আমাদের এই বছর ব্যাচে অলরেডি 400+ স্টুডেন্ট সরকারি কলেজে সিলেক্ট হয়েছে। প্রত্যেকের ভিডিও আনবো 2-1 দিনের মধ্যেই, কারণ যেহেতু এখন অ্যাডমিশনের প্রসেস চলছে, সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে। অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে গেলেই কিন্তু আমরা ভিডিও আনছি। তোমরা যারা যারা মনে করছো যে না 2024 সাফল্য লাভ করতে পারোনি, 2025-এ একটা টার্গেট স্কোর করছো, পেতেই হবে স্যার, পেতেই হবে, অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, খুব দ্রুত আমাদের সাথে কল করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, ঠিক আছে? জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করবে তোমার নাম, জেলা, এবং লিখবে স্যার আমি জিএনএম ব্যাচে জয়েন হতে চাই। আমাদের ব্যাচ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সেই ব্যাচে জয়েন করো। আশা করছি তোমরাও ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে? দেখো, এটা একটা কিন্তু অ্যালটমেন্ট লেটার। এই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু অবশ্যই আমি যে ডকুমেন্টসগুলো এখন বললাম সেগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। তার সাথে এই দেখো, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলছে সিট অ্যালটমেন্ট, হ্যাঁ। এই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করিয়ে নেবে কম্পিউটার থেকে, ঠিক আছে? এই অ্যালটমেন্ট লেটারটা অবশ্যই অরিজিনাল নিয়ে যাবে, সাথে 2 কপি বা 3 কপি জেরক্স যেগুলো বললাম নিয়ে যাবে। এবার দেখো, এইখানে লেখা আছে না ইউনিক অ্যালোকেশন একটা আইডি, এই যে ইউনিক অ্যালোকেশন আইডি, এইখানে কিন্তু তোমার এই আইডিটা অবশ্যই যখন তোমাদের ইয়ে হবে, কাউন্সিলিং হবে, তখন এই আইডিটা কিন্তু মানে ভেরিফিকেশনের সময় লাগবে। তো এই আইডিটা কিন্তু তোমরা অবশ্যই, প্রত্যেকের ইউনিক আইডি, মানে প্রত্যেকের আইডিটা কিন্তু আলাদা আলাদা আছে, সিমিলার নেই। এই আইডিটা কিন্তু কাউকে শেয়ার করবে না অবশ্যই। এটা কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, তোমাদের কি আছে আইডিটা দেখে নেবে। আরেকটা জিনিস করবে, দেখো এখানে ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, এই অ্যালটমেন্ট লেটার ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, এটা প্রিন্ট আউট করে নেবে। এবং দেখো এখানে লেখা আছে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ। এবার দেখো, এটা তুমি যখনই সিট অ্যাকসেপ্টেন্স ফিজ কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, বারবার বলছি, এখানে 1000 টাকা পেমেন্ট করে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজে একটা চালান কাটাতে হবে। দেন তুমি কিন্তু তুমি যে সিট অ্যাকসেপ্টেন্স মানে 1000 টাকা পেমেন্ট করলে অনলাইনে রিসিপ্ট কপি, সেটা কিন্তু তুমি নিয়ে যাবে। তাহলে কী কী নিয়ে যাবে? অনলাইনে রিসিপ্ট কপি নিয়ে যাবে, এই যে 1000 টাকা যে পে করলে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, তার সাথে ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি এটা নিয়ে যাবে, আর তার সাথে এই যে অ্যালটমেন্ট লেটার যেটা পেয়েছো, এই অ্যালটমেন্ট লেটার। তাহলে 3টে জিনিস নিয়ে যাবে। আবারও বলেছি, পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যে পেমেন্ট করছো 1000 টাকা, তার কিন্তু চালান কপিটা, ঠিক আছে? এটা 1 নাম্বার। 2 নাম্বার এই ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি 2 নাম্বার। আর 3 হচ্ছে এই যে র্যাঙ্ক কার্ড, যেটা মানে তোমার র্যাঙ্ক কার্ড নয়, অ্যালোটেড যে কলেজে হয়েছো সেটা কিন্তু অবশ্যই ক্যারি করবে। এটা কিন্তু কেউ ভুলবে না, এগুলো কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবে। এনএমজিএনএম 2024 অলরেডি কিন্তু তোমাদের আজকে ফার্স্ট রাউন্ড সিল অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এবার তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম ভিডিওটা শেষ অবধি দেখো। এবং তোমরা অনেকে জানতে চাইছো দাদা কাট অফ কত যেতে চলেছে, স্যার কাট অফ কত যেতে চলেছে, কাট অফ নিয়ে পাগল করে দিয়েছো। দেখো এখনও কিন্তু অফিসিয়াল কাট অফ প্রকাশিত করেনি, কিন্তু আমি আমার ব্যাচ থেকে যেহেতু অনেক স্টুডেন্ট সরকারিতে চান্স পেয়েছে, তো আমি কিন্তু প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে মোটামুটি স্কোর জেনেছি কে কত পেয়েছে, সেই নিয়ে কিন্তু আজকে কাট অফের ভিডিও। এই ভিডিওতে কাট অফ কত হয়েছে অবশ্যই একদম শেষে বলবো, ভিডিওটা
কেউ এক সেকেন্ডও স্কিপ করবে না, প্রত্যেকের ভিডিওটা খুবই 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 হেল্পফুল। আর যেটা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চলো দেখো কী কী লাগবে তোমাদের। ক্যান্ডিডেটস উইল এন্টার দ্য রুম ফর অ্যাডমিশন উইথ দ্য ফলোয়িংস। তুমি যখন তুমি যেই কলেজে ফার্স্ট রাউন্ডে তোমার নামটা অ্যালোটে হয়েছে, তোমাকে কিন্তু এবার অ্যাডমিশন নিতে হবে। এবার অ্যাডমিশন কদিন অবধি নেবে দেখো, অ্যাডমিশন অলরেডি 13 তারিখ থেকে 18 তারিখ অবধি, ঠিক আছে, চলবে। এবার দেখো কী কী কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তোমাকে প্রথমেই বলেছে একটা ফাইল নিয়ে যেতে হবে, একটা বড় সাইজের ফাইল নেবে, একটা নেবে না কিন্তু, এটা মোটামুটি বড় সাইজের ফাইল দুটো নিয়ে নেবে, হ্যাঁ। এবার নেক্সট দেখো কম্পিউটার জেনারেটেড অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন, অর্থাৎ তুমি যেটা অ্যালটমেন্ট লেটারটা, অর্থাৎ যেটা র্যাঙ্ক কার্ডটা, তো মানে যেটা অ্যালটমেন্ট হয়েছো, যেই কলেজে তুমি চান্স পেয়েছো, সেই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবে। এবং তোমাকে র্যাঙ্ক কার্ড 3 কপিস নিয়ে যেতে বলেছে, 3 কপি তোমরা র্যাঙ্ক কার্ডটা নিয়ে যাবে। মানে তোমার যেটা র্যাঙ্ক কার্ড, যেটা কিছুদিন আগে র্যাঙ্ক কার্ড, মানে সেপ্টেম্বরের 24 তারিখে যে র্যাঙ্ক কার্ডটা বেরিয়েছিল, সেটা র্যাঙ্ক কার্ডটা 3 কপি নিয়ে যাবে। তারপর বলছে দেখো অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা করতে বলা হয়েছিল, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু অরিজিনাল কপিটা নিয়ে যাবে। অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট উইথ অরিজিনাল রিপোর্টস, তুমি যে মেডিকেল ফিট আছো তার জন্য আমি বলেছিলাম অলরেডি আগের ভিডিওগুলোতে, মেডিকেল সব কিন্তু রেডি করে নিয়ে যাবে, একটু কিন্তু ভুলভাল যেন না থাকে। এবং অবশ্যই সাইন সিল সিগনেচার সমস্ত কিছু দেখে নেবে যেন আছে, এবং তার অরিজিনাল যে রিপোর্টগুলো সেগুলো সাথে নিয়ে যাবে। তারপর অরিজিনাল মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে অরিজিনাল, সেটা একটু নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে। তারপর বলছে এইচএসের যে মার্কশিট, সেটাও অরিজিনাল নিয়ে যাবে। তারপর বলছে দেখো অরিজিনাল সার্টিফিকেট ফর রিজার্ভেশন কোটা, অর্থাৎ তুমি এসসি এসটি ওবিসি সিডি অরফ্যান পিডাব্লিউএস ইডাব্লিউএস পিডাব্লিউডি যে কাজ থাকো না কেন অবশ্যই সার্টিফিকেট তোমাদের শো করতে হবে। এবার দেখো যদি ওবিসি থাকো, ওবিসিতে অবশ্যই কিন্তু তোমাকে সিএল অর্থাৎ এনসিএল কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার দেখো পাসপোর্ট সাইজ ফটো 2 কপি নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। আর মানে যে পাসপোর্ট সাইজ ফটোটা নিয়ে যাবে, এটা কিন্তু কারেন্ট ফটো নিয়ে যাবে, মাথায় রাখবে। তারপর দেখো আপগ্রেডেশন সার্টিফিকেট যদি দরকার হয়, আমি দেখো ডেসক্রিপশন বক্সে এই কমেন্টেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি পিন করে দিয়েছি, তোমরা অবশ্যই জয়েন করে যাও। সেখানে কিন্তু আমি সমস্ত কিছু তোমাদের যে সার্টিফিকেটগুলো আছে, যেগুলো যেমন তোমার ধরো মেডিকেল ফিট সার্টিফিকেট বা তোমার আরও যেগুলো সার্টিফিকেট আছে, সেগুলো আমি কিন্তু সমস্ত কিছু ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন সার্টিফিকেট সমস্ত কিছু আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা পেয়ে যাবে। এবার দেখো অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ ডাব্লিউজে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বলছেন, যেটা অ্যাডমিট কার্ড, যেটা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেটা অবশ্যই নিয়ে যাবে। যখন পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডটা তোমরা নিয়ে গেছিলে সেটা কিন্তু নিয়ে যেতে বলেছে, ঠিক আছে। তারপর দেখো সেলফ অ্যাটেস্টেড, এগুলো কিন্তু তোমরা খাতায় দরকার হলে নোট ডাউন করে নাও, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, ঠিক আছে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড 3 কপি, ঠিক আছে। বলছে দেখো সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, মানে এগুলো কিন্তু অরিজিনাল তো নিয়ে যাবেই, সাথে জেরক্স করবে ধরো এটা একটা জেরক্সের নিচে কিন্তু নিজের একটা সিগনেচার করবে, সেলফ অ্যাটেস্টেড। তো কী করবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 3 কপি করবে, তারপর এইচএসের মার্কশিট 3 কপি করবে, এবং সার্টিফিকেট ফর রিজার্ভেশন কোটা, তুমি যদি রিজার্ভেশন কোটার সুবিধা নিতে চাও, এসসি এসটি যা আছো সেগুলো কিন্তু 2 কপি বলেছে, এগুলো কিন্তু রিজার্ভেশন মানে তোমাকে জেরক্স নিয়ে যেতে হবে। এগুলো বারবার বলছি, জেরক্স দরকার হলে কিন্তু খাতায় লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটা। তারপর আধার কার্ড, তোমাদের আধার কার্ড অরিজিনাল তো নিয়ে যাবে, সাথে 2 কপি কিন্তু জেরক্সও নিয়ে যাবে। এবং তার সাথে কী করতে হবে, ডকুমেন্ট অফ ফিস পেমেন্ট, তোমাকে কিন্তু সেখানে গিয়ে একটা ফিস পেমেন্ট মানে 1000 টাকা একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর আরও কী কী জিনিস লাগবে দেখো, এর সাথে কিন্তু আর একটা জিনিস অবশ্যই লাগবে, সেটাও আমি বলে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু তোমরা মেনশন যেগুলো বললাম সমস্ত কিছু কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজে কিন্তু রিপোর্টিং করতে হবে কত তারিখের মধ্যে, অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গেছে 13 নভেম্বর থেকে কত তারিখ, এটা কিন্তু চলবে 18 নভেম্বর অবধি। এই 5-6 দিন যে টাইম আছে, এই 5-6 দিনের মধ্যেই কিন্তু তোমাকে করতে হবে। 18 তারিখের পরে যদি তুমি যাও কলেজ, তোমাকে কিন্তু বাতিল হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, ঠিক আছে। 18 তারিখের মধ্যেই কিন্তু এটা লাস্ট ডেট আছে, মাথায় রাখবে। দেখো ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন তোমাদের কিন্তু 13 তারিখ থেকে 18 তারিখ, অর্থাৎ 13, 14, 15, 16, 17, 18 6 দিন, এই 6 দিন কিন্তু তোমাদের কিন্তু এই অ্যাডমিশনের যে প্রসিডিওরটা চলবে, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের এই 6 দিন চলবে। এবার দেখো আজকে 13 তারিখ, আজকে অনেকে গেছে, আজকে যেহেতু স্টার্ট হয়েছে, এবার কালকে তোমার পড়ছে 14 তারিখ, ঠিক আছে। কালকে বৃহস্পতিবার, কালকে কিন্তু প্রত্যেকেই চেষ্টা করবে যাওয়ার, যদি কালকে তোমরা না যেতে পারো, যদি দূরের ক্যান্ডিডেট হও, দেখো পরশুদিন অনেকেই বলছে একটা ছুটি আছে, কারণ পরশুদিন তোমার পড়ছে শুক্রবার, মানে কালকে পড়ছে বৃহস্পতিবার, পরশুদিন পড়ছে শুক্রবার, গুড ফ্রাইডে। দেখো এটা আমি বলে দিই, কোনো কিন্তু ছুটি নেই। অনেক ইউটিউব চ্যানেল বলছে, অনেক দাদা দিদি বলছে, এদের কথা বিশ্বাস করবে না। কোনো কিন্তু 15 তারিখ ছুটি নেই, কোনো গুড ফ্রাইডের কোনো কিন্তু ছুটি নেই। টানা কাউন্সিলিং হবে 13, 14, 15, 16, 17, 18, এই 6 দিন টানা কাউন্সিলিং হবে, কোনো কিছু কিন্তু ছুটি নেই, ঠিক আছে। আমি কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইটে কল করে এই তথ্যটা আমি জেনেছি, ঠিক আছে। কোনো ছুটি টুটি নেই, বারবার বলে দিচ্ছি। অনেকে কিন্তু জিজ্ঞেস করবে, দাদা গুড ফ্রাইডে ছুটি, এই ছুটি সেই ছুটি, রবিবারের ছুটি, না কোনো ছুটি নেই। আজকে থেকে শুরু হয়ে গেছে 13, 14, 15, 16,
17, 18 টানা 6 দিনই হবে। এবার এই 6 দিনের মধ্যে কিন্তু সকলে করে নেবে, কেউ 18 তারিখে আসায় যাবে না, কারণ কিছু যদি ভুলভাল থাকে হাতে করার টাইম পাবে। আর অবশ্যই তুমি যে কলেজে যাবে, কলেজে যাওয়ার আগে ফার্স্ট কী জিনিস নিয়ে যাবে, সমস্ত ডকুমেন্টস, একটু আগে আমি যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো নিয়ে যাবে। সেকেন্ড কী করবে, তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু অবশ্যই ক্যারি করবে, না হলে ভুলভাল হয়ে গেলে কিন্তু বাতিল হয়ে যাবে। আর থার্ড হচ্ছে তোমার ডোমিসাইল কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু কেউ ভুলবে না, মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, অরিজিনাল ডকুমেন্টস। আর 10টা থেকে 5টা অবধি কাউন্সিলিং চলবে, ঠিক আছে? তোমরা কিন্তু 10টার আগেই কলেজে পৌঁছে যাবে, 9টার মধ্যে কলেজে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে? দরকার হলে ধরো তুমি যদি সাপোজ 15 তারিখ যাবে, তুমি কিন্তু কালকে রাত্রে বেরিয়ে যাবে, বা যদি তুমি কালকেই যাও, ডকুমেন্ট সমস্ত রেডি থাকে, তাহলে আজকে রাত্রেই কিন্তু তোমরা বেরিয়ে যাবে, ঠিক আছে? আমি বলবো সকলে 16 তারিখের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবে, শেষের 1 দিন বা 2 দিন হাতে রেখে করবে, কারণ কোনো কিছু যদি ভুলভাল থাকে তুমি কিন্তু 1 দিন 2 দিনের মধ্যে আর্জেন্ট করে নিতে পারবে, ঠিক আছে? অবশ্যই 13 থেকে 18 তারিখ 10টা থেকে 5টা অবধি কাউন্সিলিং হচ্ছে, কোনো ছুটি টুটি নেই, প্রথমে কিন্তু তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে কিন্তু বলেছে আপগ্রেডেশন। এবার দেখো আপগ্রেডেশনের মধ্যে বলেছে ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন। এবার দেখো ইয়েস আপগ্রেডেশন কারা করবে আর নো আপগ্রেডেশন কারা করবে। এবার দেখো ধরো তুমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এরকম কলেজ আছে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এবার দেখা গেল তুমি 4 নাম্বার একটা কলেজ পেয়েছো দার্জিলিং, আর তোমার বাড়ি হচ্ছে নদিয়াতে বা কলকাতাতে, তো তুমি দেখা গেল 1 নাম্বারে নদিয়া রেখেছো, তো তোমার কি দার্জিলিংয়ে পড়ার ইচ্ছা নেই, ঠিক আছে? তুমি চাইছো যে দার্জিলিংয়ে পড়বো না, আমি তার উপরে যে ধরো কলেজ রেখেছো সেইখানে তুমি যেতে চাইছো, এটাকে বলে আপগ্রেডেশন। আপগ্রেডেশন কথার অর্থ হচ্ছে আপ মানে নিচে থেকে উপরে ওঠা। তুমি নিচে আছো 4 নাম্বার, 3 নাম্বার মানে উপরে, এখানে নিচ থেকে তুমি উপরে উঠছো, এটা ভালো করে বুঝে নাও। এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছো, ঠিক আছে? তো তুমি আছো 4 নাম্বারে বা 5 নাম্বারে বা 10 নাম্বারে, যেই নাম্বারে আসো না কেন তুমি কিন্তু আপগ্রেডেশন করতে পারবে। তার কী করতে হবে আপগ্রেডেশন করার জন্য, তুমি যেই কলেজে সিলেক্ট হয়েছো সেই কলেজে চলে যাবে, সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে, এবং তার সাথে ইয়েস একটা তোমার আপগ্রেডেশন ফর্ম জমা দেবে। এবার এই ফর্মটা কোথায় পাবে, আমাদের গ্রুপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, দেখো কমেন্ট সেকশানে পিন করে দেওয়া আছে, জয়েন হয়ে যাও। আচ্ছা এবার দেখো ইয়েস আপগ্রেডেশন কিন্তু তুমি করতে পারবে, কিন্তু কোন ক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন করতে পারবে না আমি সেটাও বলে রাখছি। দেখা গেল তুমি 1 নাম্বার কলেজেই পেয়ে গেছো, এটা কথার কথা আমি বলছি, দেখা গেল তুমি 1 নাম্বার কলেজ আছে বাড়ির কাছে, সেই কলেজেই তুমি অ্যালোটেড হয়ে গেছো, হ্যাঁ? এবার 1-এর উপরে তার কোনো কলেজ নেই, সেই ক্ষেত্রে তোমাকে এই কলেজেই কিন্তু অ্যাডমিশন নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ইয়েস আপগ্রেডেশন তুমি পার্টিসিপেট করতে পারবে না। আর নো আপগ্রেডেশন কখন করবে, নো আপগ্রেডেশন কথাটার অর্থ হচ্ছে আমি তোমাদের বলে দিই, ধরো তুমি 1, 2, 3, 4, 5 করে কোনো, ধরো তুমি 3 নাম্বার একটা কলেজ আছে বাঁকুড়া সম্মেলনী কলেজ তোমার বাড়ির কাছে পেয়ে গেছো, এবার তুমি সেখানে হ্যাপি আছো, না স্যার আমি এখানেই ভর্তি হবো, এখানেই আমি পড়বো, তো সেক্ষেত্রে তুমি কলেজে চলে যাবে, সেই ইনস্টিটিউশনে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে, এবং সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর একটা নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে। সেই ফর্মটা নিয়ে যেতে হবে আমাদের এখানে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নো আপগ্রেডেশন ফর্ম, ইয়েস আপগ্রেডেশন ফর্ম সমস্ত ডকুমেন্টস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকে জয়েন হয়ে যাও। তো তোমার যদি আপগ্রেডেশন করার ইচ্ছা না থাকে, যেই কলেজে পেয়েছো সেই কলেজে তুমি হ্যাপি, তখন তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে। এবং আরেকটা জিনিসও তোমাদের বলে রাখি, ধরো তুমি 1 নাম্বার কলেজে পেয়েছো, 1, 2, 3, 4 করে 1 নাম্বার ফার্স্ট কলেজেই যদি তুমি পেয়ে যাও, তো সেক্ষেত্রে কিন্তু আর ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে পারবে না, তোমাকে নো আপগ্রেডেশন ফর্মই জমা দিতে হবে বাধ্যতামূলকভাবে, কারণ তার উপরে তুমি আপগ্রেডেশন করতে পারবেই না। এটা হচ্ছে ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? দেখো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার কলেজের সুযোগ পেলে কী করবো, অনেকে এটা প্রশ্ন করছো। দেখো আমি তোমাদের বলে রাখি, তুমি যখন এখন যেহেতু কলেজের সুযোগ পেয়েছো, তোমাকে কী করতে হবে, 13 তারিখ থেকে 18 তারিখ, হ্যাঁ এই 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, এবং সেই কলেজে গিয়ে তুমি চাইলে সেই কলেজে অ্যাডমিশন নিতেও পারো, নাও নিতে পারো। এবং অ্যাডমিশন যদি নিতে হয় সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের পর নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে। কী বললাম, নো আপগ্রেডেশন ফর্ম। আর যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন না নিতে চাইলে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে নো আপগ্রেডেশন, ভুল বললাম, অ্যাডমিশন নিতে চাইলে ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে আর নো আপগ্রেডেশন ফর্ম জমা দেবে। আর অ্যাডমিশন না নিতে চাইলে সেই ইনস্টিটিউশনে ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে যেটাতে পেয়েছো, দিয়ে তুমি ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দেবে। এটাই হচ্ছে বিষয়, যদি তুমি কলেজের সুযোগ পাও। আর তুমি যদি এখন কলেজের সুযোগ পেয়ে কলেজে যদি আর না যাও, তাহলে কিন্তু তোমার টোটাল তুমি কাউন্সিলিং প্রক্রিয়া থেকেই বাতিল হয়ে গেলে, এটা কিন্তু মাথায় রাখবে। আর তুমি কিন্তু কোনো সুযোগ পাবে না, তুমি যদি কলেজ, তোমাকে এখনই 13 থেকে 18 তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। এবার ধরো তুমি বলছো, তুমি অনেকেই প্রশ্ন আছে কলেজে সুযোগ না পেলে কী করবো দাদা, তোমাদের অনেকেরই হয়তো অ্যালোটেড হয়নি, নট অ্যালোটেড দেখাচ্ছে, তোমাদের কিন্তু এরকম অ্যালোটেড দেখাচ্ছে না, নট অ্যালোটেড, কোনো কলেজে অ্যালোটেড হয়নি। তোমাদেরকে এখন কিচ্ছু করতে হবে না, তোমরা এখন বাড়িতে বসে থাকো, ঠিক আছে? 18 তারিখ কাউন্সিলিং শেষ হবে, তারপর 18 তারিখের পর তোমাদের মোটামুটি 20-21 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বলতে
সরি ফার্স্ট রাউন্ডের না, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে। যখন সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে তখন তুমি কোন কলেজে চান্স যদি পেয়ে থাকো, সেখানে কিন্তু এরকম সেই কলেজ অ্যালোটেড হলে অ্যালোটেড লেটার তুমি ডাউনলোড করতে পারবে। বা এটাও হতে পারে তুমি অ্যালোটেড নাও হতে পারো, তোমার র্যাঙ্ক যদি দূরে থাকে, তোমার র্যাঙ্কের উপর সব কিছু ডিপেন্ড করছে। তোমার র্যাঙ্ক যদি দূরে থাকে তুমি আবার সেম হবে, সেকেন্ড রাউন্ডেও কলেজ পাবে না, এটাই হচ্ছে বিষয়। এবার দেখো কাট অফ কত কাট অফ গেছে দেখো। আমি কিন্তু এই ডেটাগুলো খুব কষ্ট করে জোগাড় করেছি। আমার অনেক স্টুডেন্ট যারা সরকারিতে পেয়েছে তাদের কাছ থেকে ফোন করে, মেসেজ করে এবং অনেকে ইমেলও করেছে, তার মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং আমরা কিন্তু এই ডেটাটা তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওগুলো প্রচুর শেয়ার করো। দেখো এএনএম ফিমেল, ঠিক আছে, প্রথমে আসছি ফিমেলে দেখো। এবার দেখো এখনও কিন্তু WBJEর বোর্ডের থেকে অফিসিয়ালি কাট অফ মানে দেয়নি, ঠিক আছে, এই কাট অফটা আমরাই জোগাড় করেছি। এবার জোগাড় করতে বুঝতেই পারছো কষ্ট হয় একটা। দেখো জেনারেলে 394 গেছে, আমার যতগুলো স্টুডেন্ট পেয়েছে তার মধ্যে কিন্তু সবথেকে বেশি জেনারেল 394 HC মুখার্জিতে চান্স পেয়েছে জেনারেল ক্যাটাগরি। OBC এতে এএনএম ফিমেল 853 পেয়েছে, মানে 853 সবথেকে বেশি র্যাঙ্কে বারাসাত পেয়েছে। OBC বিতে OBC বিতে গেছে 822, সে সিঙ্গুরে পেয়েছে। EWS 1566 পেয়েছে HC মুখার্জি, ঠিক আছে। আচ্ছা এগুলো কিন্তু প্রতিটা এএনএম বলছি, হ্যাঁ, এএনএম এর পর জিএনএম আসবো, তারপর মেল আসবো। সিভিল ডিফেন্সে 1865 আমারই স্টুডেন্ট পেয়েছে আসানসোলে, ঠিক আছে, আসানসোল কলেজে পেয়েছে। আচ্ছা এই আসানসোল মানে ওই NTS আসানসোল, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এসটিতে কাট অফটা একটু বেশি গেছে, 4112তে বিদ্যাসাগরে এএনএম পেয়ে গেছে। এসসিতে গেছে তোমার 1010, আসানসোলে পেয়েছে। এখান থেকে কিন্তু কিছু বাড়তেও পারে, কারণ দেখো এটাই আমি অফিসিয়াল যে ডেটা বলছি তা না, আমার স্টুডেন্ট যতগুলো আছে তার মধ্যে কিন্তু বেশি র্যাঙ্কে পেয়েছে। এবার 1010 থেকে খুব ম্যাক্সিমাম হলে কত হবে, হয়তো 1100 হবে, তার বেশি তো হবে না, ঠিক আছে, কারণ তার বেশি থাকলে তো পেয়েই যেত সে। এবার পিডাব্লিউতে কিন্তু অনেক গেছে, 89,000-এ HC মুখার্জি পেয়ে গেছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। এই হলো এএনএম এর অফিসিয়াল ডেটা। তোমরা কিন্তু এএনএম এর এই ডেটাগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো, কারণ একটা আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে। ফিমেল দেখো জিএনএম ফিমেল কি হচ্ছে, জেনারেলে দেখো দার্জিলিং পেয়েছে, জেনারেল 3771 দার্জিলিং পেয়েছে। OBC এতে 3820-তে কালনা পেয়েছে। OBC বি 3785-তে কালিম্পং পেয়েছে। EWS 8072-এ বারাসাত পেয়েছে আমার স্টুডেন্ট। সিডিতে 6200-তে গান্ধীনগর পেয়েছে, গান্ধীনগর মেমোরিয়াল কলেজ। এগুলো কিন্তু জিএনএম এর ডেটা বলছি। এসটিতে অনেক দূরে র্যাঙ্ক গেছে, 19,657-তে বারাসাত পেয়ে গেছে। এসসিতে 5,784 গেছে, তাম্রলিপ্ত পেয়েছে। পিডাব্লিউডিতে অনেক দূরে র্যাঙ্ক গেছে, 95,689 জলপাইগুড়ি পেয়েছে। এই ডেটাগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এটাই অফিসিয়াল ডেটা না, বাট আমার স্টুডেন্টে যতগুলো আছে তার মধ্যে কিন্তু একটা সম্ভাব্য ডেটা। তো এর খুব বেশি হেরফের হবে না, এর থেকে খুব বেশি হলে 15, 20, 30, 40 হেরফের হতে পারে, বাট এটাই কিন্তু একটা অফিসিয়াল মানে সম্ভাব্য কাট অফ। এটা কিন্তু জিএনএম ফিমেলের বললাম। এবার মেলের কাট অফ কেউই বলে না, কিন্তু আমি মেলের কাট অফও বলবো। জিএনএম মেল কিন্তু দেখো মেলের অবস্থা খুবই খারাপ, কারণ অনেক কাট অফ হাই গেছে। জেনারেলে মাত্র 106 সরকারিতে পেয়েছে, ঠিক আছে। সরকারি কোন কলেজে পেয়েছে, এটা কিন্তু পেয়েছে তোমার অশোকনগরে। OBC এতে 289 অশোকনগর পেয়েছে। OBC বি 220-তে এটাও অশোকনগরই পেয়েছে। EWS 312 পেয়েছে, এটা পেয়েছে তোমার হচ্ছে বাঘাযতীনে পেয়েছে। সিডিতে কোনো জানতে পারিনি। এসটিতে 800, এটা বাঘাযতীনে পেয়েছে। এসটিতে 402 এ পেয়েছে অশোকনগরে, ঠিক আছে। এটা কিন্তু জেনারেল মেলদের একটা কাট অফ, সম্ভাব্য কাট অফ। এর থেকে একটু দুই এক র্যাঙ্ক হেরফের হতে পারে, বাট এটা কিন্তু সম্ভাব্য কাট অফ, ঠিক আছে। তো তোমরা তোমাদের র্যাঙ্ক কত হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকে কিন্তু জানাবে।